মুসলমান ঘরের ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রাসূল পাক সাল্লাল্লাহু সাহাবাদের মাঝে বর্ণনা করছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি আপনি এক শ্রেণীর মানুষ দোয়াতেও বিশ্বাসী নয়, অর্থাৎ পিতামাতা, গুরুজন, শিক্ষক এবং সম্মানিত ব্যক্তি এবং বড়দের দোয়া নিতে আমি আপনি এক এক শ্রেণীর মানুষের মধ্যে এটাও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে ইতে কোনো কিছু হয় না। কিন্তু আল্লাহর কোরআন, রাসূল বলছে যে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। অর্থাৎ আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। আল্লাহ পাকের কাবা নির্মাণ করার পরে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে মুনাজাত করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এবং আমার পুত্র ইসমাঈল আমরা কিনা আপনার কাবা বাইতুল্লাহ নির্মাণ করে সমাপ্ত করে আল্লাহ পাক আপনার দরবারে দুটি হাত তুলে দিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের এই শ্রমকে, আমাদের এই কাবা নির্মাণকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে দোয়া করতে লেগেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কিনা আল্লাহ পাকের দরবারে আরো একটি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি এই মানব জাতির মধ্য থেকে এই মক্কা নগরীতে এমন একজন রাসূলকে আপনি প্রেরণ করুন, যে রাসূল কিনা আপনার পক্ষ থেকে যে কিতাব দেবেন ওই কিতাব মানব জাতিকে পড়ে পড়ে শোনাবে। শুধু তাই নয়, কোরআন এবং হাদিসের জ্ঞান তাদেরকে শিক্ষা দেবে, এবং মানব জাতির অন্তরের মধ্যে সমস্ত রকমের অন্তরের কলুষিতকে দূর করে দিয়ে তাদের অন্তরটাকে পরিষ্কার করে দেবে। আল্লাহ পাকের নবী পরবর্তীতে নিজের মিলাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাকের নবী স্পষ্ট বর্ণনা করেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। রাসূলের আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার আপনার নবীকে আল্লাহ প্রেরণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে রাসূল বলছে, ওয়া বাশারাতু ঈসা ইবনে মারইয়াম, আমি হলাম মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের বাশারত, অর্থাৎ সুসংবাদ। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবীর প্রায় 500 বছর পূর্বে আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে নবী করে পাঠিয়েছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমকে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিতে লেগেছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এ বিশ্বের মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি ঈসা ইবনে মারইয়াম তোমাদেরকে সংবাদ দিলাম, তোমাদেরকে একটি খবর দিয়ে গেলাম, আমার পরে এমন একজন নবীর আগমন ঘটবে যার নাম হবে আহমদ। নবী ঈসা আলাইহিস সালাম
যে সুসংবাদ দিয়ে গেছিলেন, সেই সুসংবাদের ফসল হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাক সাল্লাম এই হাদিসের মধ্যে তার আগমনের সেই অলৌকিক দোয়াগুলি, সুসংবাদগুলি রাসূল পাক সাল্লাম তিনি আলোচনা করছেন। ওয়াবাশারাতু ঈসা ইবনে মারইয়াম, আমি হলাম ঈসা ইবনে মারইয়ামের সুসংবাদের ফসল। অর্থাৎ তিনি যে আমার পূর্বে সুসংবাদ দিয়ে গেছে, আমার পরে একজন নবীর আগমন ঘটবে, একজন রাসূলের আগমন ঘটবে, যার নাম হবে আহমদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বর্ণনা করতে লেগেছেন, আরো মিলাদের আলোচনা করতে লেগেছেন। ওয়ালুইয়া উম্মি ওয়ালুইয়া উম্মি আন্না নূরান খরাজা মিনহা আদাআত লাহু কুসুর আশ-শাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যখন পৃথিবীর জমিনে আগমন করলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম, না না, আমার আম্মা জান মা আমিনা তিনি দেখতে পেলেন তার গর্ভ থেকে একটা নূরের টুকরা বাহির হয়ে গেছে। শুধু তাই নয়, আদাত লাহু কুসুর আশ-শাম, ওই নূরের জ্যোতিতে শাম দেশের বড় বড় প্রাসাদ ও অট্টালিকাগুলো আলোক উজ্জ্বল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদের এই অলৌকিক আশ্চর্য ঘটনা তিনি বর্ণনা করছেন। আমার আম্মা জান ওয়ারুইয়া উম্মি আন্না নূরান খরাজা মিনহা আদাআত লাহু কুসুর আশ-শাম। রাসূল পাক সাল্লাল্লাহু তিনি নিজের মিলাদ করছেন, আলোচনা করছেন, জন্মের আলোচনা, যে আমার আম্মা জান তিনি দেখতে পেলেন যে তার নূরময় রেহেম থেকে একটা নূরের টুকরা পৃথিবীর জমিনে বাহির হয়ে গেল। আর সেই নূরের এত জ্যোতি শত শত মাইল দূরে শাম দেশের বড় বড় প্রাসাদ এবং অট্টালিকাগুলো সমুজ্জ্বল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাম তিনি স্বয়ং তার মিলাদের আলোচনা করেছেন। আর আমি আপনি এক শ্রেণীর মানুষ জানারা কিনা রাসূল পাক সাল্লামের মিলাদুন নবীর মাহফিলের ব্যানারে আমি আপনি যখন মাহফিল করি, এক শ্রেণীর মানুষের গাত্রদাহ হয়, অর্থাৎ গায়ে আগুন জ্বলে। অথচ আমি আপনি যদি হাদিসের কিতাবগুলো যদি দেখি, সিয়াসিত্তার অন্যতম প্রামাণ্য একটি হাদিসের কিতাব জামিউ তিরমিজি, ওই তিরমিজির হাদিসের কিতাবে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি অধ্যায় কায়েম করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল পাক সাল্লামের আগমনের অধ্যায়, রাসূল পাক সাল্লামের জন্ম সময় যে অলৌকিক আশ্চর্য ঘটনাবলী ঘটেছে সেই আলোচনার অধ্যায়। বলুন সুবহানাল্লাহ। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন বড় দরজার মুহাদ্দিস, এত বড় একজন ফাকিহ, তিনি কিনা রাসূল পাক সাল্লামের মিলাদের নামে একটি অধ্যায় কায়েম করেছেন। শুধু তাই নয়, ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া, বিরাট বড় একটা হাদিসের কিতাব, সেই দালাইলুন নবুওয়াতে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল পাক সাল্লামের মিলাদের নামে ৬টি অধ্যায় কায়েম করেছেন। বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে অলৌকিক আশ্চর্য ঘটনাবলী ঘটেছিল তার আলোচনার অধ্যায়। বলুন সুবহানাল্লাহ। এই ৬টি অধ্যায়ে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ২৬ পৃষ্ঠা হাদিসের কিতাবে ২৬ পৃষ্ঠা রাসূল পাক সাল্লামের মিলাদের আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি এক শ্রেণীর মানুষ যারা কিনা মিলাদকে সহ্য করি না, মিলাদুন নবীর কথা শুনলে আমার আপনার গায়ে আগুন জ্বলে, কিন্তু সিরাতুন নবীর ব্যানারে যখন কেউ মাহফিল করে তাতে আমার আপনার আপত্তি থাকে না। কিন্তু আমার আপনার বক্তব্য হচ্ছে এটাই, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। যদি মিলাদের আলোচনা যদি নাও হতো, না থাকতো, তাহলে মিলাদের হাদিসগুলো কোশ্চিন কালেও
হাদিসের কিতাবে আসতো না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা মিলাদের হাদিসগুলো তারা যেমন মুখস্থ করেছেন এবং অন্যদের মাঝে সেই হাদিসগুলোকে পৌঁছে দিয়েছেন, এবং সেই ধারাবাহিকতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের হাদিসগুলি হাদিসের কিতাবে স্থান পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাকের নবী